সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো খুবই সহজ এবং মজাদার রেসিপি। আজ আমি তৈরি করেছি লাউ চিংড়ি। এই রেসিপিটি কিন্তু আমরা সকলেই রান্না করতে পারি। এটা যারা রান্নায় একেবারে নতুন তাদের জন্য আজকের এই রেসিপিটি। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে রান্নাটি করে নিয়েছি। প্রথমে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। তো পেঁয়াজগুলোকে এবার আমি ভেজে নেব, তবে একেবারে ব্রাউন করে ভাজবো না, হালকা নরম হয়ে আসা পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ব্রাউন হয়ে যায়নি, কিন্তু অনেক অংশ নরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা 2 চা চামচ, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি অনেকটা সময় নিয়ে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আমি আবারও চিংড়ি মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এরই মধ্যে চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি লাউ দিয়ে দিব। আমি আগে থেকে লাউটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো লাউগুলো আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মধ্যে। সবগুলো লাউ দেওয়া হয়ে গেলে এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে লাউটাকে কষিয়ে নেব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি লাউটাকে কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটি খুলে নিচ্ছি এবং আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি বেশ খানিক সময় নিয়ে কিন্তু আমি লাউগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং আমি আবারও দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে নিয়েছি। লাউ থেকে কিন্তু এবার পানি বের হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। লাউটা কিন্তু এই পর্যায়ে কিন্তু প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি লাউয়ের মধ্যে পানি দিয়ে দিব। খুব বেশি পানি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই লাউয়ের মধ্যে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি একটা পানি দেইনি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি কাঁচামরিচ ফালি করা। তো কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কাঁচামরিচ দিলে কিন্তু খুব সুন্দর একটি কাঁচামরিচের ফ্লেভার আসবে এবং খেতেও কিন্তু বেশ ভালোই লাগবে। এবার লাউটাকে রান্না করে নিব। যতক্ষণ না পর্যন্ত লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ আমি জাল করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এরপরে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি লাউয়ের লবণটা একটু চেক করে নিচ্ছি, লবণটা সব কিছু ঠিকঠাক আছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার বেশিক্ষণ জাল করে নিব না, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো দেখতেই পেলেন কত সহজভাবে কিন্তু আমি মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এভাবে লাউ রান্না করলে কিন্তু লাউটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। যারা রান্নায় একেবারেই নতুন তারা এই ভিডিওটি দেখে ট্রাই করতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।